Come, Holy Spirit, come. সকলকে জয় যিশু। আজ 20শে আগস্ট। আজ খ্রিস্ট মণ্ডলী মঠাধ্যক্ষ বার্নার্ড এর স্মরণ দিবস পালন করছে। বার্নার্ড এর জন্ম 1090 সালে দক্ষিণ ফ্রান্সের এক সম্ভ্রান্ত পরিবারে। 22 বছর বয়সে তিনি তার 30 জন আত্মীয় স্বজনকে নিয়ে বেনেডিক্টাইন সন্ন্যাস সংঘের এক সংস্কার সাধিত শাখায় যোগদান করেন। তার ইচ্ছা ছিল একান্ত নিঃস্বতায় সবচেয়ে কঠিন তপস্যায় সন্ন্যাস পালন করা। তাই তিনি 3 বছর পরে 12 জন সঙ্গীকে নিয়ে ক্লেরভো নামে এক নির্জন উপত্যকায় এক নতুন মঠ গড়ে তোলেন। তিনি ঈশ্বরের প্রেম মাহাত্ম্যের অনুধ্যানে নির্জনে থাকতে চেয়েছিলেন, কিন্তু তার নতুন সন্ন্যাস সংঘ বিস্তার করার জন্য তাকে বহু স্থানে যেতে হয়। সব মিলে তিনি 56টি মঠ গড়ে তোলেন। তিনি বহু রাজা ও পোপের মন্ত্রণাদাতার কাজও করেন। নির্ভীকভাবে তাদের স্মরণ করিয়ে দেন তাদের উচ্চ পদের কর্তব্য পালন করা কত না গুরুত্বপূর্ণ। কিন্তু সর্বোপরি তিনি বিখ্যাত তার ধর্মীয় রচনার জন্যে, বিশেষভাবে ভগবত প্রেম প্রসঙ্গ ও পরম গীত প্রসঙ্গ, এই দুটি গ্রন্থের জন্যে। তার শিক্ষা ঈশ্বর প্রেম স্বরূপ মানুষকে ভালোবেসে ঈশ্বর তাকে সৃষ্টি ও পরিত্রাণ করেছেন। সেই ঐশ প্রেমের চরম প্রমাণ ঐশ বাণীর মানবদেহ গ্রহণ ও ক্রুশে মৃত্যুবরণ। ভক্ত মানুষ আহুত আছে যীশু খ্রিস্টের সঙ্গে এক নতুন প্রণয়ের বন্ধনে যুক্ত হতে। সাধু বার্নার্ডের লেখায় মা মারিয়ার প্রতি বিশেষ ভক্তি অনুরাগ সুন্দরভাবে ফুটে উঠেছে। তার কাছ থেকে আমরা এই লোকপ্রিয় প্রার্থনাটি পেয়েছি: প্রণাম রানী, দয়াময় জননী, আমাদের জীবন, মাধুর্য ও ভরসা প্রণাম। মধুক্ষর মহাচার্য, এই নামে তিনি প্রসিদ্ধ। তার মৃত্যু হয় 1153 সালে। এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, তুমি মঠাধ্যক্ষ বার্নার্ডের অন্তরে তোমার ভক্ত মণ্ডলীর পবিত্রতার জন্য এক সর্বগ্রাসী আগ্রহ জাগিয়েছিলে। তারই মধ্য দিয়ে তুমি অজ্ঞানতার অন্ধকারে জাগিয়েছিলে জ্ঞানের প্রদীপ শিখা, অভক্তির শীতলতায় এনেছিলে নতুন ভক্তির উষ্ণতা। আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে তিনি যে নিত্য প্রার্থনা জানান, তুমি তা শুনে আশীর্বাদ করো। আমাদের অন্তরে যেন একই ভক্তির অগ্নি জ্বলে ওঠে, যাতে আমরা অন্ধকারের মায়াজাল ছিন্ন করে আলোর সন্তানের মতো এগিয়ে চলতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন।